নমস্কার। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে বিজেপির বিভিন্ন কার্যকর্তারা। আরএসএস এর পক্ষ থেকে দুটো নাম কিন্তু পাঠানো হয়েছে। দলের অন্দরমহলে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা কোন দুটো নাম পাঠানো হয়েছে এবং কে হতে পারে রাজ্য সভাপতি। মোটামুটি 100% নিশ্চিত যে রাজ্য সভাপতি উনিই হচ্ছেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। দেখুন, বিজেপি এমন একটা রাজনৈতিক দল বা পার্টি, বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে বা রাজনৈতিক দল হচ্ছে বিজেপি। এটা কোনো ব্যক্তিতান্ত্রিক পার্টি নয়। অভিষেক ব্যানার্জি যেটা বলবে সেটাই গোটা রাজ্য মেনে নেবে, বা মমতা ব্যানার্জি যেটা করবে কালীঘাটে সেটাই সবাইকে মেনে নিতে হবে, সেটা নয় কিন্তু। বা সিপিএম এর মতো নয় যে কিছু গোষ্ঠী বা কিছু চুল পাকা নেতা নেত্রী কলকাতার বুকে যেটা বলবে গোটা রাজ্য মেনে নেবে। বিজেপি হচ্ছে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, ফলত এখানে বিভিন্ন মতামত থাকে। দেখুন, বিজেপির রাজ্য সভাপতি কে হবে আমাদের রাজ্যে, আরএসএস এর মতামত নেওয়া হয়েছে। বিভিন্ন সংঘ চালকদের যে প্রতিষ্ঠাতা থাকে, যা উচ্চতম কর্তৃপক্ষ থাকে, তাদের মতামত নেওয়া হয়েছে। জেলার যে সভাপতি রয়েছে, 23টি জেলার সভাপতি বা প্রাক্তন সভাপতি বা মণ্ডল সভাপতি বা বুথ কর্মী রয়েছে, তাদের কিন্তু মতামত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের মতামত নেওয়া হয়েছে। আমাদের রাজ্যে যারা এই দলটাকে এগিয়ে নিয়ে যায় তাদের মতামত নেওয়া হয়েছে। কিছু জনসাধারণের মতামত নেওয়া হয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষকদের যারা রাজনীতি সম্পর্কে বিশ্লেষণ করে তাদের মতামত নেওয়া হয়েছে। অর্থাৎ এতগুলো মতামত নেওয়ার পর আমাদের রাজ্যে কিন্তু এবার 2026-এ লড়াই করার জন্য বিজেপির রাজ্য সভাপতি হচ্ছে। ভাবতেই পারছেন যে কে হতে পারে। আরএসএস এর পক্ষ থেকে দুটো নাম পাঠানো হয়েছে, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী ডিক্লারেশন করে দিয়েছে বা ঘোষণা করে দিয়েছে যে আমাদের রাজ্যে কোনো ব্যক্তি যদি একটা পদ পেয়ে থাকে তাকে আর দ্বিতীয় কোনো পদ দেওয়া হবে না। যেমন সুকান্ত মজুমদার, অনেকে বলছে যে সুকান্ত মজুমদার আমাদের রাজ্যের রাজ্য সভাপতি হওয়া উচিত, অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি হওয়া উচিত। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি নিজেই হচ্ছি বিধানসভার বিরোধী দলনেতা, আমি রাজ্য সভাপতি হব না, কারণ আমি তো একটা পোস্ট বা একটা পদ পেয়ে গেছি, তাহলে দ্বিতীয় পদ আমি কেন নেব। সুকান্ত মজুমদার হচ্ছে শিক্ষামন্ত্রী, প্রতি শিক্ষামন্ত্রী সেন্ট্রালের, প্রত্যেকে জানেন। তাহলে শুভেন্দু অধিকারীর মতানুযায়ী তাকে রাজ্য সভাপতি করা উচিত নয়। অনেক কিন্তু চিন্তা ভাবনা হয়েছে এবং আরএসএস এর পক্ষ থেকে দুটো নাম কিন্তু পাঠানো হয়েছে। দুটো নাম হচ্ছে দেবশ্রী চৌধুরী, উত্তরবঙ্গে বাড়ি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তিনি প্রার্থী ছিলেন। যাই হোক, জয়ী হতে পারেনি, এর আগে জয়ী হয়েছিল 2019 সালে। যদি রায়গঞ্জে তাকে সেই আসনে তাকে যদি টিকিট দেওয়া হতো তাহলে 100% তিনি জয়ী হতেন। এবং আরেকটি নাম পাঠানো হয়েছে দিলীপ ঘোষ, আরএসএস এর পক্ষ থেকে। দিলীপ ঘোষ এবং দেবশ্রী চৌধুরী, মহিলাদের পক্ষ থেকে দেবশ্রী চৌধুরী। যদি মহিলাদের পক্ষ থেকে রাজ্য সভাপতি বেছে নেয় বিজেপি, তাহলে দেবশ্রী চৌধুরী। অগ্নিমিত্রা পড়ল, দেবশ্রী চৌধুরীর নামটা প্রস্তাবে রেখেছেন আরএসএস। এবং পুরুষের পক্ষ থেকে, অর্থাৎ মেল যদি সভাপতি করা হয়, তাহলে দিলীপ ঘোষের নাম রেখেছে, প্রস্তাবে রেখেছে কে, আরএসএস। সুকান্ত মজুমদারের নাম পাঠানো হয়নি, বা শুভেন্দু অধিকার নিজেই থাকবে না, তিনি ডিক্লারেশন করেই দিয়েছে, ঘোষণা করেই দিয়েছে যে আমি থাকবো না। আপনারা কমেন্ট করে জানাবেন কার সভাপতি হওয়া উচিত, দিলীপ ঘোষ, বা কে সভাপতি হলে 2026 বিধানসভা যে নির্বাচন হবে বৈতরণী পার করতে পারবে বিজেপি, বা কাকে সভাপতি করলে বিজেপির আরো উন্নতি হবে আমাদের রাজ্যে। প্রথম নাম হচ্ছে দিলীপ ঘোষ। বেশিরভাগ ভোটাররা চেয়েছে, সাধারণ মানুষ চেয়েছে, যারা বিজেপিকে ভালোবাসে তারা দিলীপ ঘোষের নামটাই বেশি বলেছে। দ্বিতীয় নাম রয়েছে সুকান্ত মজুমদার, তৃতীয় নাম রয়েছে শুভেন্দু অধিকারী, এবং মহিলাদের পক্ষ থেকে দুটো নাম রয়েছে, দেবশ্রী চৌধুরী এবং অগ্নিমিত্রা পল।
আপনারা কমেন্ট করে জানাবেন যে দিলীপ ঘোষ হলে কি ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, বিজেপির সিদ্ধান্তে কোথাও একটা ভুল ছিল। এই যে 2024 লোকসভা নির্বাচন হয়েছে, টিকিট দেওয়ার ক্ষেত্রে এবং কোন নির্বাচনী ক্ষেত্রে কাকে টিকিট দিলে জয়ী হতে পারত, এই সিদ্ধান্ত কিন্তু বিজেপি ভুলভাল করেছে। এই সিদ্ধান্তে বিজেপির একটা বড় মিস্টেক হয়েছে, ভুল হয়েছে। যেমন দিলীপ ঘোষকে দিয়েছে বর্ধমান দুর্গাপুরে, এবং দিলীপ ঘোষের যেটা কার্যকর্তারা রয়েছে মেদিনীপুরে, তাহলে তাকে মেদিনীপুরে টিকিট দেওয়া উচিত। এবং সেখানে পাঠিয়েছে অগ্নিমিত্রা পোলকে। দেবশ্রী চৌধুরীকে উত্তরবঙ্গ বাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে, যেখানে রায়গঞ্জ তার বাড়ি, তার যে কার্যকর্তা সব রায়গঞ্জের। এই হচ্ছে বিজেপির কিছু সিদ্ধান্তে ভুল। আরএসএস এর পক্ষ থেকে দুটো নাম পাঠানো হয়েছে, এবং আরও যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে যুগ্ম সভাপতিও হতে পারে, অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে একজন মহিলা থাকবে, হয়তো দেবশ্রী চৌধুরী বা অগ্নিমিত্রা পোল। অগ্নিমিত্রা পোলের নাম রয়েছে, বা সুকান্ত মজুমদারের সঙ্গে আরেকজন মহিলা সভাপতি থাকবে, অর্থাৎ যুগ্ম সভাপতি হতে পারে আমাদের রাজ্যে। কিন্তু দিলীপ ঘোষকে বেশিরভাগ জনসাধারণ যারা বিজেপিকে ভালোবাসে, যারা বিজেপিকে ভোট দেবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়েছে, বা যারা ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে, তারা কিন্তু দিলীপ ঘোষকেই চাইছে। যে দিলীপ ঘোষ হচ্ছে শ্রেয় ব্যক্তি। এবং মেদিনীপুরে যারা বসবাস করে, 2 মেদিনীপুর, কাঁথি, এই সমস্ত জায়গায়, তারা বলছে যে না, মমতা ব্যানার্জির সঙ্গে ফাইট করার জন্য, টিএমসির সঙ্গে ফাইট করার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে যে একটা ব্যক্তি একটাই পদ নেবে, দুটো পদ না, দুটো আসন পাবে না। ফলত আমরা নিশ্চিত হতে পারছি যে দিলীপ ঘোষ মোটামুটি 100% শিওর, এবং মহিলাদের পক্ষ থেকে যদি হয় তাহলে দেবশ্রী চৌধুরী। এমনও হতে পারে যে যুগ্ম সভাপতি, আমাদের রাজ্যে যুগ্ম সভাপতি এবার হতে পারে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। প্রত্যেকে কমেন্ট করে জানাবেন 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটির নাম হচ্ছে বঙ্গ বাঁচাও, অর্থাৎ বাংলা বাঁচাও। জয় হিন্দ।